স্বাধীন, কারণ একে কৈফিয়ত দিতে হয় না, কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। কারণ বাবা যত ফ্লাইটে তুমি দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত নয়। এক্ষুনি চোখটা বন্ধ করে মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে একবার দেখবো, মন সেখানে চলে যাবে না? হ্যাঁ, ওই যে বারবার পর্দাটা টেনে দিচ্ছে না, মন সেখানে চলে যাচ্ছে। মনটাকে বলো একবার মায়াপুর ইস্কনে আরতিটা দর্শন করে আসি, মন চলে যাবে। সুরধনী গঙ্গায় স্নান করে আসি, মন চলে যাবে। চলো একটু কুম্ভ মেলায় ডুব দিই। কি বাবা, মনটা এমনই একটা জিনিস, সেখানে চলে যাবে। তাহলে দেহগুলো সব এখানে থাক, সংসার। আবার ভুল বললাম, শুধু ভুল বলে ফেলছি। শুধু মাইরা আমরা সংসার করছি, আমরা অনেকে বলি না আমরা সংসার করছি না, বলে ভাই তুমি সেজেছো, সারের কিছু বোঝো। যেদিন সার হবে সেদিন তুমি আর এখানে থাকবে না, কারণ আমরা সবাই এখানে সেজেছি, সার নয়। সার কখন হবে? সারটা তো তখনই হবে মাইরা ঢেকি দেখেছো? ঢেকিতে দুইজন পাত দেয়, তাই তো? আর একজন ঢেকির গড়ের কাছে বসে, আর গড়ের কাছে বসে কি করে একবার করে ধানটা হোক আর চালটা হোক একবার করে ঘুরিয়ে দেয়। ওর একটা তাল আছে মা, বেতালে কিন্তু ঢেকিটা পড়ে না, একটা তালে তালে পড়ছে। আর একজন গড়ের কাছে বসে একবার করে ঘুরিয়ে দিচ্ছে। আর ঠিক সেই সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো বিন্নি, কাজ তো করে যাচ্ছে সকাল থেকে, রান্না বান্না করেছো? কাজে তো যাব। বলছে স্বামী আজকের আমি একটু কাজে আছি, তুমি একটু বেড়ে খেয়ে নাও, ওই তো টেবিলে রাখা আছে। স্বামীকে বলে দিল। আবার একটু পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাবো তো, জামা কাপড় কই? বলে বাবা কাজ কিন্তু বন্ধ হয়নি। বলে বাবা আমি তো কাজ করছি, দেখতে পাচ্ছিস, আল্লাহতে আছে, একটু পরে চলে যা। এতগুলো কথা বললো মা, বলো তোমার মনটা কোথায় আছে? রাধে রাধে। ঢেকি গড়ের দিকে, ঠিক তদ্র ওই ঢেকির বড় সমান গোবিন্দ চরণ। এই সংসার জীবনে জাগা খাবো ডুবো খাচ্ছি, এই দেহ দিয়ে স্বামী সেবা করো, এই দেহ দিয়ে ছেলে করে মানুষ করো, কিন্তু খবরদার মন যেন স্বামীর দিকে না যায়, মন যেন ছেলের দিকে না যায়। মনটা ঢেকির গড় সমান গোবিন্দ চরণে রেখে দাও। আর এইভাবে যে যেন সংসারে ডুব দিতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে মায়েরা চলো, আমরা এখন সংসার করছি, সার হয়নি। আর সার যেদিন হবে সর্বস্ব ত্যাগ করে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। তাহলে চলো আমাদের মনগুলো নিয়ে যাই একটু নবদ্বীপ। কি মাইরা যাবো তো? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর যেদিন আমার গৌর এলো, কৃষ্ণ তো গৌর হলো। আর যেদিন এসেছিল নদীয়ার ভাবটা কেমন ছিল? আজ নদী করতে হবে, জানো তো কাজগুলো কি কি? আচ্ছা আগে বলো তো, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বাহ, দেখেছো মনে আছে। তাহলে 1 বছর আগে আমি রিহার্সাল দিয়ে গেছি, তাই তো? বাহ, কত মনে রেখেছি, বল। তাহলে মায়েরা আমি চেনা বলা ভুল, আমার এই দাদা ভাই আগের বছর এনেছিল, আমার এই বছর এনেছে, তার মানে আমি আপনাদের চেনা মানুষ, কাছাকাছির মানুষ। তবে মা চেনা বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণে রেখো, কেমন? কারণ সবাই তো চলে গেল, আমি পড়ে রইলাম একা। তো চলো আজকের ভগবানের কীর্তন শুনতে গেলে 3টে বস্তু রিহার্সাল দিয়ে গেছি 1 বছর আগে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যারা বাড়িতে রেখেছো বলবো না, যারা হরিবাসরে এনেছো। কি মা সবার হাত আছে তো বাবা? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রণাম, হরি ওম হরি ওম। বাহ, কই এবার একটু উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী গা
আস্তে অমাইরা আর কথা হবে না, এবার একটু আমি বলবো আপনারা শুনবেন কেমন। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলো, সারা নদীয়ার মাটি থেকে হিন্দু কে মুসলমান, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি, কে নারী কে পুরুষ ভেদাভেদ করলো না। যারে দেখতে পাচ্ছে তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু ভগবান হয়ে বাবা সবাইকে নাম দিচ্ছে, সবাইকে বলছে তোরা কৃষ্ণ বল, তোরা হরি বল, কিন্তু একজনকে একবারের জন্য বলেনি তুমি কৃষ্ণ নাম করো। সে কে না ভগবানের মা শচী ঠাকুরানী। তাহলে এখানে আমাদের তো জানার বিষয়, ভগবান জাতি বিচারও করলো না, সবাইকে প্রেম দিল, সবাইকে নাম দিচ্ছে, কিন্তু নিজের মাকে কেন একবারও বলছে না মা তুমি হরি নাম করো। তা দাদা নিতাই চাঁদ আমার মহাপ্রভুর কাছে গিয়ে করজোর করে বলছে ভাই একটা কথা জানতে চাই। কি কথা? আচ্ছা ভাই, এই নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস ছোট বড় বিচার করছিস না, তুই সবাইকে নাম দিচ্ছিস, কিন্তু ভাই একবারও আমাদের মাকে কেন হরি নাম করতে বলছিস না, মাকে কেন নাম দিচ্ছিস না? তা নিমাই হেসে বলছে দাদা হাজার বড় যদি তুমি বলো আমি আমার মাকে তো নাম দিতে পারবো না। কেন পারবে না? অন্যায়টা কি অপরাধটা কি? বলে দাদা কেউ যদি জগতে আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। কে বলছে? ভগবান বলছে যদি কেউ ভগবানের কাছে অন্যায় করে অপরাধ করে ভগবান বলছে আমি ক্ষমা করে দিই। কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে ভগবান কোনো জন্মেই তাকে ক্ষমা করে না। সে জায়গাটা কোনটা? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ করলে আমি ক্ষমা করে দেব, কিন্তু বৈষ্ণবে দাঁড়িতে যদি কেউ ক্ষুদ্র অপরাধ করে তার মহা মহা ভজন থাকলেও সব ভজন বিফল হয়ে যাবে। আর দাদা আমার মা তো ঘোর অন্যায় করে রেখেছে। নিতাই চাঁদ বলছে ভাই তুই কি বলছিস? তোর মা সাধারণ কারণ মা নয়, তোর মা অপরাধ করেছে আমার বৈষ্ণব চরণে। বলে হ্যাঁ দাদা সেটা মা নিজে জানে না, নিজের অজান্তে বৈষ্ণব অপরাধ হয়েছে। বাবা ঠাকুর এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, অজান্তেও বৈষ্ণব অপরাধ হয়, মানে নিজে জেনে শুনে নয়। দেখবে বাবা ওই জন্য লক্ষ্য রাখতে হবে আমি সঙ্গটা কাদের করছি। অপরাধ নেবেন না, এটা শাস্ত্র বিধান দিচ্ছি, আমি সঙ্গ কার করছি। যদি সতের সঙ্গ করো তো সৎ হবে, আর যদি তুমি অসৎ পথ ধরো অসৎ সঙ্গ করো, যত তুমি সৎ চরিত্রবান হও না কেন ওই অসতের সঙ্গ করতে করতে একদিন তুমি বাধ্য হবে ওই অসৎ পথে যেতে। যদি বলো কেন এটা মৌমিতা বলছে না, আমার কথা নয় বাবা, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। দেখেন একটু মিলিয়ে, নবদ্বীপের মাটিতে শ্রীবাসের ঘরে যখন জানালা দরজা বন্ধ করে নিমাই হরি নাম করেছিল, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরি নাম, আর অন্তরঙ্গ তাদের নিয়ে বাবা রস আস্বাদন করেছিল। শ্রীবাসের দরজা জানালা বন্ধ করে রাত্রিবেলা রস কীর্তন। আর তাতে নবদ্বীপের সমাজেরা কি করেছিল জানো? ব্রাহ্মণ সমাজরা রেগে গেল, নিমাই হরিনাম করবে করো, কিন্তু দরজা জানলা বন্ধ করে করবে কেন?
হরিনাম করবে করুক, এই যে আমাদের হরিনাম হচ্ছে উচ্চ স্বরে, কি বাবা এটা তো বহিরঙ্গ না, কিন্তু রসকীর্তন যদি এখানে গাওয়া হয় হরি বল সবাই উঠে ফাঁকা হয়ে চলে যাবে। কারণ রসিক ভক্ত তো সবাই নয়, কারণ রসিক ভক্ত হলে বাবা তবে তো রসকীর্তন হবে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন আমি তো নারী পুরুষ একাকারে কীর্তন করি, ওইখানে তো রসকীর্তন হবে না। তাহলে রাত্রিবেলা যখন কীর্তন হতো রাধারানীর প্রেম তত্ত্ব নিয়ে, তখনই ওটাকে বলা হয় রসকীর্তন। আর ওই জন্য ওই কীর্তন শোনার অধিকার সবার নেই। শ্রীবাসের ঘরে দরজা বন্ধ থাকতো। তো সেই যে নবদ্বীপে বাচস্পতি তর্কলঙ্কা ওরা সব আলোচনা করলো হরিনাম হোক কৃষ্ণ নাম হোক, কিন্তু কিসের জন্য জানালা দরজা বন্ধ হবে? তাহলে ভাই দেখতে তো হয়, তাহলে নিশ্চয়ই নিমাই হরিনাম করে না, ও শ্রীবাসের ঘরের ভিতরে বসে নিশ্চয়ই কোনো অভিসন্ধি টন্ধি চলছে। কি বাবা এখন যেমন দুষ্টু লোকের অভাব নাই তখনও ছিল না, তখনও আরো বেশি ছিল, এখন যদি বা একটু কম তখন আরো বেশি ছিল নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। এইবার তারা কি করেছিল জানো, ছুটে গিয়েছিল সেই চপল গোপালের কাছে। মানে প্রথমে তো কাজীর কথা বলা হয়েছিল, কিন্তু কাজী তো সারাদিনে 1 লক্ষ নাম জপ করে, বলে তারপরে বলা হয়েছিল জগাই মাধায়ের কথা, বলে তারা তো সারাদিনে 2 লক্ষ নাম জপে, বলে ওরা তো নিমাইয়ের ভক্ত হয়ে গেছে, ওরা তো কিছু করতে পারবে না, তাহলে করবে কে? বলে চলো আমরা চপল গোপালের কাছে যাই। ভালো করে শুনবেন বাবা, গোপাল কিন্তু নিজের ইচ্ছাতে বৈষ্ণব অপরাধ করেনি। গোপাল তো ভবতারিণী সেবা করত, মা কালী ভক্ত ছিল, দিব্যি সে মাকে নিয়ে আরাধনা করত। আর যখন ওই নবদ্বীপ থেকে ব্রাহ্মণরা গিয়ে কানে এমন লাগালো, তখনই তো গোপাল রেগে গিয়ে ভাবলো না এটা তো ঠিক নয়, হরি নাম করবি, আমি যেমন কালী মায়ের নাম করি এটাও একটা নাম, তাহলে নিমাই কৃষ্ণ নাম করবি ওটাও একটা নাম, কিন্তু দরজা বন্ধ করবে কেন? আর এই ব্রাহ্মণদের প্ররোচনায় পড়ে গোপাল কি করলো, রাতের অন্ধকারে মদের হাঁড়ি, ছাগলের মাথা আর জবার মালা, রক্ত চন্দন সিঁদুর শ্রীবাসের দরজার ধারে ছড়িয়ে দিয়ে। কেন হলো না, সবাই যেন সকালবেলা দেখতে পায় নিমাই যে হরিনাম করে, শ্রীবাস আসলে বৈষ্ণব নয়, শ্রীবাস রাত্রিবেলা মদ খায়, বলি দেয়, এটা জানবার জন্য গোপাল করেছিল। আর যখন আমার মহাপ্রভু অন্তরে জানতে পারলো, সেই মহাপ্রভুর অভিশাপে কি দশা হলো গোপালে, সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। এমন ব্যাধি হলো দুবার থেকে স্ত্রী নিস্তারিণী দুবার থেকে বের করে দিল। কিন্তু গোপাল নিজের ইচ্ছাতে নয় বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ হয়েছে। তাই সবার চরণ ধরে বলি যাব আমি, এমন সঙ্গ করো যেন তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যেও না। কত বলবো বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। দেখেন যারা এখানে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। বলি সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ, তার মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ। কেন বাবা? আরো 3টে যুগ আছে, তাদেরকে তো শ্রেষ্ঠ বললেন না, বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আরো 3টে যুগ আছে, তাদেরকে প্রণাম করলেন না, করলেন কলিকে। কেন করলেন? বলেন কলিযুগে যেটা হয়েছে সেটা অন্য কোনো যুগে হয়নি। বাহ বাহ, হরি বল। সে কিটা কি হয়েছে কলিযুগে, সেটা কি কি এমন হলো কলিযুগে, যার কারণে বৈষ্ণব মহাজনেরা এই কলিকে প্রণাম জানাচ্ছেন। যে কলির এত দোষ, আমরা কলিকে কথায় কথায় দোষ দিই, কি দিই তো? আমাদের ঘরে ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে আমরা কি বলি, এটা তো কলিযুগ, কলির ছেলে বলে কথা, তার মানে কথায় কথায় কলির দোষ। তার কলির যদি এত দোষ থাকবে, তাহলে সেই কলিকে মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রীচৈতন্য। তার দোষটা কি মা, আর গুণটা
দুধটা কি শুনুন একটু তাহলে। রাম ভক্ত তুলসীদাস কলম দিয়েছিলেন কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ है जगत भुलाए, गौरस गली गली फिर सुरा बैठलो बेचाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर के छड़े साधु के बंदे पथिक को लगाए फांसी, हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हासि। বললেন কলিযুগে যদি কোনো জীবী সত্য কথা বলে সৎ পথে চলে তাকে কিন্তু পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললেই বিপদ। সবার কাছে আপনি অপ্রিয় হয়ে যাবেন যদি সত্য কথা বলেন। চোখের সামনে যদি দেখেন কেউ অন্যায় করছে, পাপ করছে, আপনি দেখেও না দেখার ভান করে থাকতে হবে আপনাকে। কথা বললেই বিপদ। ঝুঠে জগৎ ভুলায় পৃথিবীটাকে ছেড়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার, এই জগৎটাকে ছেড়ে রেখেছে। গোরস মানে গরুর দুধ, যারা গোয়ালা কাঁধে করে দুধের বাঁক নিয়ে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে দুধ বিক্রি করবার জন্য সকলকে চিৎকার করে করে ডাকে, দুধ আছে দুধ নেবে গো, দুধ আছে দুধ নেবে গো, কি তাই না মা? কিন্তু বলুন না, যে গোয়ালা অলিতে গলিতে গিয়ে দুধ বিক্রি করেন সেই দুধ কি সবাই খায়? কিন্তু বাবা যদি কোনো ব্যক্তি মদ বিক্রি করে, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে হয় বা কোনো পাহাড়ের বা কোনো গুহার মধ্যেও হয়, সেখানে কিন্তু দলে দলে ভিড় পড়ে যায়, তাকে কিন্তু অলিতে গলিতে আসা লাগে। এটাই কলিহত জীবের অবস্থা। শুধু তাই নয়, শুভ দিন যদি আসে তাহলে তো কথাই নেই। আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটি? আমাদের মানব জীবের। আমাদের যে সুন্দর দেহটা পেয়েছি, কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, আমরা যে মধুমাখা হরিনাম আজ বদনে উচ্চারণ করছি, যিনি দিয়েছেন এই নাম, সেই করুণাময় গৌর হরির অবতীর্ণ হয়েছেন কোন দিন? সেই দোল পূর্ণিমা রাত্রে। আর সেই দিন আমরা কি করি কলিহত জীব? সুরা পান করে পথে ঘাটে পড়ে থাকি, তাই না বাবা? যেখানে আমাদের করণীয়টা কি? যেখানে আমাদের তার সেবা করা উচিত, তার উদ্দেশ্যে যা কিছু করব তার নিমিত্তে, সেই দিন আমরা কি করি? তার আগের দিন রাত 4টে থেকে লাইন দিয়ে সুরা পান করে মারামারি কাটাকাটি করি। এইটাই তো কলিহত জীবের অবস্থা। তথাপিও মহাজন বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন বলছেন? নিশ্চয়ই এর কোনো মাহাত্ম্য আছে, নিশ্চয়ই এর কোনো গুণ আছে। কি বললেন? গাভী কো দোহে কুত্তা কপালে বাছুরি রহে যায় ভোখা। লক্ষ্য করে দেখবেন মা, আমরা গাভীর দুগ্ধটাকে দহন করে সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তাই না বাবা? কুকুরের যাতে শরীরের কোনো রকম সমস্যা না হয় তার জন্য সারাদিন চিন্তিত থাকি, এমনকি একটা রীতিমতো মাইনে করে লোকও রাখি, কুকুরটা যেন ভালো থাকে। কিন্তু কোনো মায়ের যদি 5টি পুত্র সন্তান থাকে, দেখবেন অবশেষে মানে বৃদ্ধ বয়স যখন আসে, ওই 5 পুত্র একটি মায়ের খোরাক জোগাড় করতে পারে না। ভাই ভাই দ্বন্দ্ব বেঁধে যায়। এক মাকে নিয়ে 4 বাড়িতে শ্রাদ্ধ হয়, আমরা নিজেরা চোখে দেখেছি। এক মাকে নিয়ে 4 ছেলে 4 বাড়িতে শ্রাদ্ধ করছে। এই তো কলিহত জীবের অবস্থা। কার জন্য ভাবছো তুমি? কার চিন্তা করছো? যাদের চিন্তা করছো সে তোমার চিন্তা করবে না, আর যার কথা তুমি দিনান্তে একবারও ভাবো না সে কিন্তু সর্বক্ষণ তোমার চিন্তা করে। তাই গৌর হরিব। তাই যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই কলিযুগের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম যদি বদনে গাইতে পারে, দেহ মনোপ্রাণ সঁপে দিয়ে সৎ গুরুচরণ আশ্রয় করে, এই কলিযুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করা লাগে না। শাস্ত্রে বললেন ভগবানের নাম করতে গেলে তার স্থান কাল পাত্রের প্রয়োজন হয় না। তুমি ভাবছো তোমার পরনে শুদ্ধ বসন নেই, আমি ভগবানকে ডাকবো কেমন করে? না, যেভাবেই থাকো
না, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যদি একবার তাকে স্মরণ করতে পারো, তাকে বিশ্বাস করতে পারো, তার উপরে নির্ভরশীল হতে পারো, সে সর্বদাই তোমার পাশে থাকবে। এই জগৎ তোমার পাশ থেকে চলে গেলেও একজন তোমার পাশ থেকে যাবে না, যদি তার প্রতি তোমার ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে। তাই বৈষ্ণব পদকর্তা বলছিল, ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না আজ কহনে কত শত গোরার গুণের কথা नहीं पाए